আসসালামু আলাইকুম দর্শক। আরেকটি খবর, প্রধানমন্ত্রীর শপথ নেওয়ার পর তারেক রহমান কোথায় থাকবেন এ নিয়ে খবর প্রকাশিত হয়েছে বাংলা ট্রিবিউনে। খবরে প্রকাশ, আগামী 17 ফেব্রুয়ারি শপথ নিতে যাচ্ছেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর এখন সবার নজর রাষ্ট্র পরিচালনার কেন্দ্রবিন্দু ও নতুন প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে। তবে নবনির্বাচিত প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর ঠিক কোথায় উঠবেন তা নিয়ে এখনও চূড়ান্ত কোনো ঘোষণা আসেনি। বর্তমানে দেশের প্রধানমন্ত্রীর জন্য কোনো নির্দিষ্ট স্থায়ী সরকারি বাসভবন নেই। সাবেক প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘর হিসেবে গড়ে তোলার সিদ্ধান্তের ফলে নতুন বাসভবন নির্ধারণ জরুরি হয়ে পড়েছে। অভিযোগ রয়েছে, প্রধানমন্ত্রীর জন্য রাষ্ট্র নির্ধারিত বাসভবন গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘর হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়ার আগে 5 বছরের জন্য নির্বাচিত প্রধানমন্ত্রী কোথায় থাকবেন অন্তর্বর্তী সরকার বিষয়টি নিয়ে ভাবেননি। যদিও রাজধানীর মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার জন্য 29 নম্বর বাড়ি এবং মন্ত্রী প্রতিমন্ত্রীদের জন্য হেয়ার রোড ও বেইলি রোডে 15টি বাংলো অ্যাপার্টমেন্ট বরাদ্দ রয়েছে। এছাড়া বেইলি রোডে 3টি মিনিস্টার্স অ্যাপার্টমেন্টে 30 জন মন্ত্রী প্রতিমন্ত্রী থাকার জন্য সুবিশাল ফ্ল্যাট বসার ব্যবস্থাও আছে। কিন্তু প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত কোনো বাড়ি বর্তমানে প্রস্তুত নেই। তবে আলোচনায় আছে যমুনা ও গুলশানের বাড়ি। এই অবস্থায় প্রশ্ন উঠেছে, শপথ নেওয়ার পর নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান কোথায় থাকবেন। এ নিয়ে সরকারি বেসরকারি মহলে চলছে নানামুখী আলোচনা। সরকারের একটি মহল বলার চেষ্টা করছেন, বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব ছাড়ার পর যমুনাতেই হবে প্রধানমন্ত্রীর ঠিকানা। যদি সেটি করা হয়, সেটি করতেও কমপক্ষে 2 মাস লাগবে, কারণ দায়িত্ব ছাড়ার পরের দিন থেকেই যমুনা খালি হচ্ছে না। নিয়ম অনুযায়ী ডক্টর ইউনূস বিদায়ী প্রধান উপদেষ্টা হিসেবে বেশ কিছুদিন, অর্থাৎ 2 মাসের কম বেশি সময় ওই বাসার থাকার অধিকার রাখেন। এদিকে ডক্টর ইউনূস কবে যমুনা ছাড়বেন তা নির্দিষ্ট নয়। আবার ছাড়ার পরেও তা নতুন প্রধানমন্ত্রীর জন্য বাসযোগ্য করতে পুরো যমুনা সংস্কার ও আসবাবপত্র সংযোজনের জন্য কমপক্ষে 2 মাস সময় লাগবে। কেউ বলছেন মায়ের স্মৃতি ধরে রাখতে তিনি ফিরোজায় থাকতে পারেন, আবার কেউ বলছেন গুলশানের 196 নম্বর বাড়িতেও থাকতে পারেন তিনি। লন্ডন থেকে দেশে ফেরার পর পরিবার পরিজন নিয়ে সেখানেই বাস করছেন তারেক রহমান। সেখানে থেকেই তিনি কিছুদিন তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে দাপ্তরিক কাজ করবেন। ইতিমধ্যে ওই বাড়িসহ পুরো এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। কিন্তু সেখানে কতদিন? কারণ প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত ওই বাড়িতে শুধু তিনি একা পরিবার পরিজন নিয়ে থাকলেই হবে না, তার দপ্তর, সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী ও নিরাপত্তা নিয়োজিতদের বাসস্থানেরও ব্যবস্থা থাকতে হবে, যা গুলশানের 196 নম্বর বাড়িতে নেই। আবার কেউ কেউ বলছেন নতুন প্রধানমন্ত্রীর জন্য নির্মিত হতে পারে নতুন বাসভবন, সেটি সময় সাপেক্ষ। আলোচনায় যাই থাকুক না কেন, বিষয়টি নির্ভর করবে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের পছন্দ এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তা ফোর্স, বিশেষ করে স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF এর পরামর্শের উপর।